আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, যারা খুবই দুর্দশাগ্রস্ত এবং উদ্বিগ্ন অভাবের কারণে অথবা রোগ ব্যাধির কারণে অথবা ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে অথবা দুনিয়ার নানাবিধ বিপদ আপদ বালা মুসিবতের কারণে অথবা ব্যবসা বাণিজ্যে মন্দা এবং চাষ আবাদে ভালো ফসল উৎপাদন হয়নি, তো নানাবিধ পেরেশানি নানাবিধ বিপদ আপদের কারণে কোনো ব্যক্তি যদি খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং উদ্বিগ্ন হয়ে থাকেন, তাহলে তাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর এবং খুবই পাওয়ারফুল কার্যকর একটি দোয়া শিখিয়েছেন। প্রিয় দর্শক, এ যাবত এই মূল্যবান দোয়াটা যারাই পাঠ করেছে, যারাই আমল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অতি তাড়াতাড়ি হালতকে বদলে দিয়েছেন, তাদের সংসারে সচ্ছলতা এনে দিয়েছেন, বরকত প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের বিপদকে, সব ধরনের দুর্দশাকে, সব ধরনের দুশ্চিন্তাকে, হতাশকে, বিপদ আপদকে, অভাবকে, ঋণকে আল্লাহ পাক দূর করে দিয়েছেন এবং তার মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসি প্রদান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুখী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই মূল্যবান দোয়া, যে দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, তালিম দিয়েছেন, সেই মূল্যবান দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাইরে বার হলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাকালীন তিনি আমার হাতকে তিনার হাতে আবদ্ধ করলেন, অর্থাৎ আমার হাত ধরে তিনি চলতে লাগলেন। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা চলতে চলতে এমন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলাম, যে ব্যক্তিটি ছিল খুবই দুর্দশাগ্রস্ত, খুবই উদ্বিগ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে দেখে দাঁড়িয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে অমুক, তোমার কি হয়েছে, এমন অবস্থা কেন? তখন সেই দুর্দশাগ্রস্ত উদ্বিগ্ন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই হালত অভাবের কারণে, রোগ ব্যাধির কারণে আমার এই হালত হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন, আমি তোমাকে কিছু বাক্য শেখাচ্ছি, এই বাক্যগুলো তুমি পড়বে, এই বাক্যগুলোকে তুমি নিয়মিত পাঠ করবে, আমল করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সেই ব্যক্তিকে বাক্যগুলো শিখিয়ে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বেশ কিছুদিন পর আমি আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাইরে বার হলাম এবং চলতে চলতে সেই দুর্দশাগ্রস্ত উদ্বিগ্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, কিন্তু তখন সেই ব্যক্তি দুর্দশাগ্রস্ত ছিল না, তার মুখে ছিল হাসি এবং সে খুব সুখী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তিনি সালাম দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুখী দেখে, তার অবস্থা ভালো দেখে, আনন্দ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি আনন্দিত হলেন, তিনি খুব খুশি হলেন। এরপর সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমাকে যে বাক্যগুলো আপনি শিখিয়েছিলেন, সেই বাক্যগুলো আমি তারপর থেকেই, সেই দিন থেকেই আমি নিয়মিত পড়তে থাকি, নিয়মিত আমল করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব বিপদ আপদ মুসিবত, ঋণ এবং যত ধরনের অভাব ছিল, আল্লাহ পাক সবগুলোকে দূর করে দিয়ে আমার সংসারে সচ্ছলতা এনে দিয়েছেন, আমার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দ এনে দিয়েছেন।
আমি এখন খুব সুখে শান্তিতে আছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে যে মূল্যবান দুটি দোয়া শিখিয়েছিলেন, সেই দুটি দোয়া হচ্ছে অ্যাকচুয়ালি পবিত্র কোরআনুল কারীমের দুটি আয়াত। প্রিয় দর্শক, আর সেই দুটি আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত। এটা একটি আয়াত। আর দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। প্রিয় দর্শক, এই দুটি আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুর্দশাগ্রস্ত উদ্বিগ্ন ব্যক্তিকে শিখিয়েছিলেন। আর সেই ব্যক্তি এই দুটি আয়াতকে নিয়মিত পাঠ করতেন, তেলাওয়াত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক দিনের মধ্যেই তার পরিস্থিতিকে বদলে দিলেন। আল্লাহ পাক তার সংসারে সচ্ছলতা, বরকত প্রদান করে দিলেন। তো প্রিয় দর্শক, এই দুটি আয়াত খুবই মূল্যবান এবং কার্যকর আয়াত। তো যারা দুর্দশাগ্রস্ত, ঋণগ্রস্ত, উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত, টাকা পয়সার অভাবে পেরেশান আছেন, অবশ্যই তারা এই দুটি আয়াতকে যেন নিয়মিত পাঠ করে। প্রিয় দর্শক, ওই দুটি আয়াত আমি আরেকবার বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। তো প্রিয় দর্শক, অবশ্যই ইয়াকিনের সহিত, ইখলাসের সহিত এই দুটি আয়াতের ওপর আপনারাও আমল শুরু করে দেন।